নমস্কার। গল্পকথার আসরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রুমকি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব না, ঘটনাটা আমার নিজের কাকিমার জীবনে ঘটেছে এবং এই ঘটনাটা কিন্তু একেবারে রিসেন্ট ঘটনা। মানে এই ৫ কি ৬ মাস হবে, এরই মধ্যে এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি শুনলে বুঝতে পারবেন আমরা নিজেদের অজান্তে কত বড় ভুল করে ফেলি এবং সেই ভুলের মাসুল কিন্তু আমাদের নিজেদেরকেই দিতে হয়। আর চলুন দেরি না করে ঘটনায় যাব। আর যাবার আগে একটা ছোট্ট কথা বলবো, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। যদি ঘটনাগুলো শুনতে ভালো লাগে, আর যদি ঘটনাগুলো সত্যিই শুনতে ভালো লাগে, একটা ছোট্ট লাইক করবেন, কিংবা আপনারা চাইলে সুন্দর একটা কমেন্টও করতে পারেন। তাহলে সত্যি বলছি খুব ভালো লাগবে। আর দেরি না করে তাহলে চলে যাই ঘটনাতে, কি বলেন? আজকের ঘটনাটা না একটু আগে থেকে বলবো, তাহলে আপনাদেরও বুঝতে ঘটনাটা বেশ সুবিধা হবে। আমার কাকিমার সাথে আমার না খুব ভালো সম্পর্ক, মানে যাকে বলে একদম বন্ধুর মতো সম্পর্ক, ঠিক তেমন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক। তা এইবারে যখন শিবরাত্রিতে আমি বাড়িতে ছিলাম, তা আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো হয় আর সারা রাত জেগে সেই পুজো চলে। আর আমিও নিজে খুব শিব ভক্ত, তা ওই দিনকে না আমি মানে পুরো রাতটা জাগার চেষ্টা করি না, পুরো রাতটা জেগেও থাকি, যেহেতু বাড়িতে পুজোটা হয়। তা কাকিমাও আসে সেখানে পুজো দিতে। এবার সেদিনকে কি হয়েছে, কাকিমা পুজো দিতে আসেননি, এসেছে কাকা পুজো দিতে। তা আমি তখন জিজ্ঞেস করলাম, কি গো কাকা, কাকিমা কোথায় গেল, কাকিমা আসেনি? তা কাকা তখন বলছে যে আর বলিস না, তোর কাকিমার তো পায়ে অপারেশন হয়েছে। তা আমি যে কি অপারেশন হয়েছে? তা তখন বলছে যে ওই কেড়ে আঙুলের পাশে, মানে এই যে কেড়ে আঙুলের পাশে যে আঙুলটা, মানে পায়ের আঙুলটা কি, যে এখান থেকে না পুরো এইরাম জায়গা অবধি পুরো এতটা কেটে গেছে যে সেখানে প্রায় ৫-৬টা সেলাই পড়েছে। এবার বোঝা যাচ্ছে মানে এরম পুরো এই ভাঁজের জায়গাটাতেও সেলাই পড়েছে, সুতরাং প্রচণ্ড ব্যথা। মানে সে একদম হাঁটাচলা করতে পারছে না যাকে বলে। এবার সকাল থেকে শিবরাত্রির বাড়িতে হয়েছে, ভাত তো খাবে না তারা, আবার সেই পরোটা ফরোটা এইসব খেয়েছে। এবার রাত্রি তখন না প্রায় ১টা বাজে। হঠাৎ করে কাকার ছেলে, মানে ভাই আর কি, ওই ওই কাকার ছেলে আর কি, ভাই ফোন করেছে কাকার ফোনেতে যে তুমি শিগগির বাড়িতে আসো, মায়ের শরীর প্রচণ্ড খারাপ, মা কিরাম একটা করছে। এবার আমি ভাই, তখন পুজো হচ্ছে অলরেডি, কোনো রকম আমরা পুজো টুজো ফেলে রেখে, মানে বাড়িতে পুজো হচ্ছে, মা ছিল, বাবা ছিল, সবাই ছিল। এবার আমরা তাড়াহুড়ো করে দৌড়ে কাকিমার ওখানে যাই, গিয়ে দেখি কাকিমা পুরো মানে বেহুশ হয়ে গেছে। পেটে ব্যথা সকাল থেকে একটু একটু করে ছিল, কিন্তু একদম কথাবার্তা বলতে পারছে না, সেন্স নেই যাকে বলে। তার সাথে সাথে চোখে মুখে জল দেওয়া হয়, মানে যা তা অবস্থা। কোনো রকম তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় সেই রাত্রিবেলা। তা হসপিটালে নিয়ে গিয়ে সেখানে ডাক্তার দেখানো হয়, ডাক্তার ওষুধপত্র দেয়, গ্যাস ফার্ম করে গিয়ে ওরকম একটা মানে বীভৎস একটা ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু ঠাকুরের দয়া সেবারে কিছু হয়নি। তা তারপর বাড়িতে নিয়ে আসা হয়। তার দিব্যি ছিল, কিন্তু এমনি অসুস্থ ছিল, একটু অসুস্থ, মানে তেমন অসুস্থ না, ওই পায়ে ব্যথা নিয়ে একটু অসুস্থ ছিল, মাঝখানে প্রেশার একটু কমে গেছে, সেই নিয়ে একটু মাথা ফাথা ঘুরছিল, নর্মালি যা হয় আর কি। তা ওই রকমই একটা ব্যাপার ছিল। তা এইবারে কার্তিক পুজোর সময় আমি যখন বাড়িতে ছিলাম, তা কাকিমা এসেছে তখন। তাই এসে আমাকে বলছে যে এই ভূতের গল্প হ্যান ত্যান হচ্ছে, গল্প হতে হতে কাকিমা বলছে, জানো রুমকি, এই কদিন আগে আমার সাথে যা ঘটনা ঘটেছে না, মানে সেই তো শিবরাত্রির, মানে সেই শিবরাত্রির পর থেকে না আমার আর ওইখানে কাকিমার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, এমনি ফোনে কথা হয়েছে, কিন্তু সেভাবে দেখা হয়নি। তা সেই নিয়ে মানে পুজোর সময় একবার দেখা হয়েছিল ঠিক কথা, ওই পুজোটা বাদ দিয়ে ভুলে গেছিলাম, ভেরি সরি। তারপরে সেভাবে আর দেখা হয়নি। তা আমাকে তখন বলছে যে জানো রুমকি, আমি না পুরো মানে কি করব ভেবে পাচ্ছিলাম না, আমি এতটা অসুস্থ ছিলাম, মানে তুমি না দেখলে বিশ্বাস করবে না, মানে আমার ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না। আমাকে নিয়ে গিয়ে ভাই, মানে কাকার ছেলের কথা বলছে, ভাই তোমার আস্তে আস্তে বাথরুমে দিয়ে এসেছে, কোনো রকম স্নান করে আমাকে আস্তে আস্তে বাথরুম থেকে বের করেছে, মানে আমার হাঁটা চলা করা পুরো বন্ধ হয়ে গেছে। তাই আমি বলি, কেন গো, কী হয়েছে হঠাৎ তোমার? মানে সেই কি পায়ে ব্যথাটার জন্য ওরম হলো, নাকি প্রেশারটা তোমার কম ছিল তার জন্য এরম হয়েছে? আর মাঝে মধ্যে একটু কাকিমা ভুগে, তার ওই বুকেতে একটা খুব জোর আঘাত লেগেছিল, তার সেইটা থেকে মাঝে মধ্যে তার মধ্যে ওই বুকে ব্যথা হয়, তা সেই জায়গা থেকে হয়তো ব্যথাটা বেড়েছিল, সেইটা হতে পারে হয়তো। আমি সেটা ভেবে জিজ্ঞাসা করেছি। তা তখন কাকিমা বলছে না গো, বলে এবার কাকিমা ঘটনাটা বলছে শুনুন। কাকিমার বাবা মা মারা গেছে আজ থেকে প্রায়
8-9 বছর আগে হবে কাকিমার বাবা মারা গেছে। বাবা মা দুজনেই মারা গেছে, পরপরই আর কি মারা গেছিলেন। তা কাকিমা বলছে, রুমকি যখনই না আমার প্রচণ্ড কষ্ট হয়, মানে বাবা মায়ের ওই জায়গাটা তো কেউ নিতে পারে না। আর আমরা দেখবেন মানে আমরা যখন না সব জায়গায় মানে সব স্বামী স্ত্রীর সম্পর্ক এক জায়গা, ছেলে মেয়ের সম্পর্ক একটা জায়গায় রয়েছে, সব সম্পর্ক ছেড়ে দিলাম, যখন না প্রচণ্ড কষ্ট হয়, যাদের বাবা মা নেই তারা এই ব্যাপারটা ফিল করতে পারবে। মানে তখন না সেই মানুষগুলোকে আমরা খুব ফিল করি যে তারা হয়তো তারা থাকলে আমরা সেই গুরুত্বটা দিই না বা বুঝতে পারি না, কিন্তু তারা যখন থাকে না না, তখন মানে সেই জায়গাটা নেবার মতো কেউ থাকে না। তাদের জায়গা না সম্পূর্ণ আলাদা, যাদের নেই তারা এই জায়গাটা বুঝবে। আর তারা কেন, আমরা নিজেরাও তো বুঝতে পারি, বাবা মার মানে বাবা মার কাছে ছেলে মেয়ে ঠিক যতটা, একটা ছেলে মেয়ের কাছেও তাদের বাবা মা মানে সেই জায়গাটা একটা আলাদা জায়গা, তাই না? যা হোক, আহ, ঘটনায় আসছি। তা কাকিমা বলছে, জানো তো রুমকি, যখন আমার প্রচণ্ড কষ্ট হয় না, আমি তখন বাবার মায়ের ছবিটা না বুকের মধ্যে খুব জড়িয়ে কাঁদি, মানে এত কাঁদি, হাউ হাউ করে কাঁদি, যে মনে হয় যে আমার যেন পৃথিবীটা একদম শূন্য হয়ে গেছে বাবা মা চলে যাবার পর থেকে। আহ, এতটা কষ্ট হয়, মানে খুব ফিল করি তাদের। তা এবার যেটা হয়, আমাদের না অনেকেই বলে, এখন কিন্তু আরো বেশি করে শুনতে পাই, যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা হয়েছে, আগে তো আমরা এতটা জানতাম না, যে কেউ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির ছবি আমরা বাড়িতে রাখলে পারি, তাদের যেন খেতে না দিই, মানে 1 বছরের পর থেকে দেওয়া উচিত না বলা হয়। আমাকে ক্ষমা করবেন, হয়তো অনেকেই দিয়ে থাকেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের হিট করার জন্য কথাটা বলছি না, মানে যেটা বলে আমি সেটাই বলছি, যে 1 বছর হয়ে যাওয়ার পর থেকে তাদের আর ওরম ছবির সামনে খাবারটা দেওয়া উচিত না, বা সেই খাবারটাই যে আমরা খাচ্ছি সেটা একদম করা উচিত না, কারণ তারা তো খেতে পারে না, কিন্তু তাদের যে দৃষ্টিটা থাকে সেটা কিন্তু মানে খুব খারাপ। মানে আর ওই খাবারটা মানে তারা তো কষ্ট পায়, প্রচণ্ড কষ্ট পায়, যে তাদের পছন্দের খাবারগুলো তাদের সামনে দেয়া হচ্ছে, তাদের উদ্দেশ্য করে দেয়া হচ্ছে, কিন্তু তারা খেতে পারছে না। আর সেই খাবারগুলো আমরা আবার প্রসাদ করে খাচ্ছি, মানে পুরো নেগেটিভ এনার্জিটা আমরা কিন্তু নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছি। তা ওই জন্য বলে একদম কিন্তু উচিত না এটা করা। আর তার মধ্যে কেউ যদি মারা যায়, এবার তাকে যদি আমরা বারবার অনুসরণ করি, মানে তাকে যদি বারবার আমরা স্মরণ করি, তার ছবি ধরে কান্নাকাটি করি, তাহলে তারা কি করে, তারা অটোমেটিক আমাদের মোহে আচ্ছন্ন হয়ে পড়ে। তাদের যে মায়া, সেই মায়া কিন্তু কাটিয়ে যেতে খুব কষ্ট হয়। এমনিতেই তাদের মায়া ছাড়ে, মানে মায়া কাটিয়ে যেতে খুব কষ্ট হয়, কিন্তু এতদিন হয়ে গেছে, তাদের যদি আমরা সেই জড়িয়ে ধরে কাঁদি না, তাহলে তারা আমাদের মায়াটা কাটিয়ে উঠতে পারে না। এবার কাকিমার ক্ষেত্রে সেরকমই একটা ঘটনা ঘটেছে, এবার পুরোটা বলি আপনাদের, শুনুন। কাকিমা আহ, একটু অসুস্থই ছিল, তা শুয়ে আছে বিছানাতে, ঘরটা অন্ধকার করে। এবার আমাদের না কাকাদের ঘরটা কি, মানে বাড়িটা কি হয়েছে, ফ্ল্যাটের তলায়, মানে একদম ফ্ল্যাটের নিচের তলায় ওরা থাকে। এবার পিছন দিকে একদম ফাঁকা মাঠ, ওখানে কিছু নেই, বাড়ি ঘর কিছু নেই। আর আমাদের ওই জায়গাটা এমন না যে কাকাদের ঘরের পাশ থেকে কেউ যে মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করবে, বা তেমন আওয়াজ হবে, বা আহ, সেরকম কিন্তু না, আর ওখানে কোনো চিৎকার চেঁচামেচিও হয় না। তা কাকিমা বলছে, আমি শুয়ে আছি, আমি না রীতিমতো শুনতে পাচ্ছি ঠিক আমার মাথার পিছনে, একদম মনে হচ্ছে যেন আমার ঘরের মধ্যেই কেউ এত চিৎকার চেঁচামেচি করছে, আমি মানে পাচ্ছি না নিতে। তা এত কানে আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে উফ, আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে এই চিৎকার চেঁচামেচিতে। তা আমার কাকিমার মেয়েকে, মান্তু ওকে বলে, ডাক নাম, বাড়িতে মান্তু মান্তু করে ডাকে। তা আমি তা কাকিমা বলছে, আমি মান্তুকে ডাকছি, মান্তু একটু আয় তো এইদিকে বাবা, কে রে এত জোর চিৎকার চেঁচামেচি করছে, একটু চুপ করতে বল না। তা মান্তু এসেছে, এসে ও বলছে, কোথায়, কেই তো চিৎকার চেঁচামেচি করছে না, কে রয়েছে ঘরের মধ্যে যে চিৎকার চেঁচামেচি করবে। তা কাকিমা বলছে, কেউ নেই বলে, কাকিমা বলছে, আমি মাথাটা ঘুরিয়ে দেখছি, দেখে বলছি, ও তাহলে কি আমি ঘুমের মধ্যে শুনছি এটা। তাই কাকিমার শরীরটাও খারাপ ছিল, সে ঘুমিয়েও ছিল। তা বলছে, আমি ঘুমের মধ্যে এরকম শুনলাম, তাহলে ভুলই হবে, হয়তো আমার মনের ভুল। তা কাকিমা সেদিনকে শুয়ে পড়েছে, আর কিছু বলেনি। এবার ঠিক তার পরদিন থেকে শুরু হয়েছে। তারপর দিনকে কাকিমা শুনছে আবার সেই ঘুমের ঘোরে যে কেউ যেন ঘরের মধ্যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। এবার না একটু আস্তে আস্তে মানে শুনতে পাচ্ছে কারোর একটা গলা, মানে ক্লিয়ার একটা গলার সাউন্ড বোঝা যাচ্ছে, যেন সে তাকে ডাকছে, মানে আসার কথা বলছে। আর
পাশ থেকে যারা রয়েছে তারা যেন ভীষণ চিৎকার করছে। এবার কাকিমা না এই আওয়াজটা শুনছে, যখনই এই আওয়াজটা মানে কাকিমার কানে আসছে, আস্তে আস্তে কাকিমার শরীর না পুরো ছেড়ে দিচ্ছে। এবার শরীর রীতিমতো পুরো অসুস্থ হয়ে গেছে। কাকিমা বলছে আমি শুলে পারি, খালি আমার কানের কাছে মানে আমি ঘুমাতে পারছি না, খালি আমার কানের কাছে সেই শব্দ আসছে, কেউ যেন আমাকে চিৎকার করে ডাকছে, কেউ যেন বলছে আমার কাছে আয়, আমার কাছে আয়। আর আমার এতটা তখন ভয় লাগছে ভেতর থেকে হচ্ছে যে আমি মানে কাকে বলবো, কি করব, আমার কিচ্ছু মাথা কাজ করছে না। তা সেই সময় কাকিমার বোনকে এই ঘটনাটা বলে। তা শুনে কাকিমার বোন বলছে সে কি রে, তুই তো মানে কেলেঙ্কারি করেছিস, কেউ ওরম মৃত মানুষের ছবি নিয়ে কাঁদে, তুই একটা কাজ কর, তুই শিগগির ওই যে ছবিগুলো রয়েছে সব ছবিগুলোকে নিয়ে এমন একটা জায়গায় মানে কোনো লকারের মধ্যে ঢুকিয়ে দে, যাতে মানে সেখান থেকে বের না করা হয়। তুই ইমিডিয়েট বাবা মার ছবিগুলোকে দেয়ালে মানে দেয়ালেও লাগানো ছিল ছবি, তো বলছে সেই ছবিগুলোকে একদম সরিয়ে ফেল। তা কাকিমা বলে যে তাই করব বলে সেদিনকে আর তো করতে পারিনি, সেদিনকে শুয়ে রয়েছে। কাকিমা বলছে রুমকি তুমি বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে না কে যেন আমাকে মানে টেনে নিয়ে চলে যাবে, এরম আওয়াজ হচ্ছে, মানে চিৎকার করছে এত, আর আমাকে এমনভাবে ডাকছে না, আমার মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে চলে যাই। আর মাথা আমার এত ধরে রয়েছে, মনে হচ্ছে আমি কোথায় যাব, মানে এত চিৎকার আমি নিতে পারছি না, রীতিমতো না তারা যেন মনে হচ্ছে আমাকে ডাকছে, রীতিমতো আমি একটা আওয়াজ পাচ্ছি, মানে আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমাদের কাছে আয়, তুই কষ্ট পাস না, মানে এরমভাবে ডাকছে। আর এমনিতেই আমি সেই সময়টা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এমনিতেই একটা মানে বাড়িতে টুকটাক একটু অশান্তি ফশান্তিও হয়েছিল হয়তো, বা বাড়িতে না মানে এমনি অন্য কোনো অশান্তি হয়তো হয়েছে, যা হোক কিছু একটা হবে, এমনি স্বামী স্ত্রী হোক বা বাইরের কোনো অশান্তি কিছু একটা হয়েছিল, মানে কিছু নিয়ে একটা পাজল ছিল হয়তো, বা অশান্তি হয়েছিল, জানি কী অশান্তি সেটা না আমি ক্লিয়ারলি জিজ্ঞাসা করিনি। তা যেটা হয় মানুষের তো মাঝে মধ্যে মন খারাপও হয়, বাবা মাকে নিয়েও মন খারাপ হয়, তো সেটাও হয়তো ছিল, কিছু একটা প্রবলেমের মধ্যে ছিল, আমাকে সেই প্রবলেমটা খুলে বলেনি, আর সেই মুহূর্তে আমারও জিজ্ঞাসা করা হয়নি। যা হোক, তা কাকে বলছে আমি বারবার কানেতে ওই কথা শুনছি। তা কাকাকে বলেছে যে কাকা এই তুমি কি এরম কিছু শুনতে পাচ্ছ? তা কাকা বলছে তা তোমার কি মাথা ফাথা খারাপ হয়েছে, শুয়ে পড়ো, কি উল্টো পাল্টা বলছো। এবার ভাইকে জিজ্ঞেস করেছে, মানে কাকিমার ছেলে ভাইকে, অন্যকে জিজ্ঞেস করেছে যে অন্য, তো অন্য বলছে না না কোথায় এসব আওয়াজ, তুমি কি বলছো পাগলের মতো। তা কাকিমা বলছে তাহলে কেউ শুনতে পাচ্ছে না, শুধু আমার কানেতেই এই আওয়াজটা আসছে, কি করে হতে পারে। এবার কাকিমার বোন বোনকে পরের দিনকে আবার ফোন করেছে। তা কাকিমার বোন বলছে হ্যাঁ আমি তোকে ফোন করতাম, তুই এখন কেমন আছিস বল। তা তখন বলছে হ্যাঁ রে আমি আজকে সকালবেলা এই এখনই তুলে দিয়েছি ছবি, কিন্তু জানিস কালকে সারা রাত্রির ওরকম কান্নার আওয়াজ শুনেছি, আর সে রীতিমতো না আমাকে ডাকছে, বলছে যে আমার কাছে আয়, আমাদের কাছে আয়, তুই কষ্ট পাচ্ছিস কেন, আমরা তো রয়েছি, এরমভাবে ডাকছে। এবার কাকিমার বোন বলছে যে তুই মানে একটা বিশাল ভুল করেছিস যে তাদের ছবিগুলো বুকের কাছে জড়িয়ে ধরে এতদিন ধরে তুই কাঁদছিস, এই ঘটনা তো আমি জানতাম না, তাহলে তোকে মানে তাহলে তোকে আমি অনেক আগেই বারণ করে দিতাম, এখন করে ফেলেছিস, কিছু তো করার নেই, তুই একটা কাজ কর, তুই বাড়িতে সবসময় গীতা চালিয়ে রাখ, মানে ইউটিউবে বা ফেসবুকে যে গীতার এপিসোডগুলো হয় না, যে মানে বলছে তুই সারাক্ষণ গীতার ওই এপিসোড চালিয়ে রাখ, আর গীতার বই পড়, তুই বাড়িতে গীতা পড়, যদি এটা থেকে দেখ কেটে যেতে পারে এই ব্যাপারটা। এই বলে কাকিমার বোন মানে এই ঘটনাটা মানে এই কথাটা বলেছে, বলে রেখে দিয়েছে ফোন। কাকিমা বলছে রুমকি তুমি বিশ্বাস করবে না, আমি যে ছবি বাবা মায়ের ছবিটা মানে ওপরে না ওই স্ল্যাব মতো রয়েছে একটা, তা সেটা না আবার লক করা যায়, মানে ওই স্ল্যাবটাকে এরকম কাঠ দিয়ে মানে কাঠের আর কি লক মতো সিস্টেম আছে, সেটাকে ঢুকিয়ে দিয়ে ওরকম লক করে দিয়েছে। কাকিমা বলছে আমি সারা রাত শুতে পারছি না, মনে হচ্ছে সেটা যেন এত জোর জোর আওয়াজ করছে, আর সেটা মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে কেউ ওখান থেকে বেরিয়ে আসবে, মানে রীতিমতো বলছে খোল আমাদের এখান থেকে, খুলে আমাদের বের কর, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এখানে থাকতে পারছি না, কেন আমাকে এখানে আটকে রেখে দিয়েছিস তুই, তুই শিগগির বের কর এখান থেকে, তুই কেন আমাদের লক করেছিস, মানে এরম রীতিমতো চিৎকার করছে। কাকিমা বলছে এই ঘটনাটা শুনে না আমার শরীর আর সেদিনকে মনে হচ্ছে আমি মাটির ভেতর ঢুকে যাব, আমার আর কথা বলার ক্ষমতা নেই, আর এটা এমনভাবে আমার কানেতে সারাক্ষণ বাজছে, সারাক্ষণ আমার মনে হচ্ছে এই আওয়াজটা কানেতে আসছে। আর বলছে আমার খাট থেকে যে নেমে আমি হেঁটে বাথরুমে যাব, আমার সেই ক্ষমতাটা পর্যন্ত নেই। তা ওই কদিন কাকা আর ভাই ধরে ধরে তাকে বাথরুমে নিয়ে যায়।
কিন্তু বাড়িতে সারাক্ষণ ওই গীতা চালিয়ে রেখে দিয়েছে, তারপর গীতা নিজে বাড়িতে চ্যান্ট করছে, এই করে 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 প্রায় তারপর 7-8 দিন হয়ে গেছে, কি আরও একটু বেশি হবে, 8-10 দিন হয়ে গেছে। মানে তারপরে আস্তে আস্তে যেন শব্দটা আমি মানে কম শুনতে শুনতে একটা সময় পর একদম শব্দটা আর শুনতে পাই না। তা ওই যে একটা সময় গেছে না, তারপর থেকে আমি মানে তোমায় কি বলবো, এত ভয় ভয় থাকতাম না আমি, সেই থেকে আর বাবা মার ছবি ওই লকার থেকে বের করিনি। এত আমার ভয় লেগেছে যে এরম ঘটনাও আমার সাথে ঘটতে পারে, এটা আমি ভাবতে পারিনি। আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে যে মানে এই মানুষগুলো আমাকে এরমভাবে ডাকছে। আর আমি পুরো স্পষ্ট শুনতে পাচ্ছি, অথচ আমার চারপাশে যারা রয়েছে, একই ঘরের মধ্যে একসাথে রয়েছে, তারা কেউ এই আওয়াজটা পাচ্ছে না। তা কি বলবো, যখন এই ঘটনাটা বলেছে না, আমি রীতিমতো ভাবছি ভগবান, মানে সত্যি কথা, যে আমরা না জেনে কতটা বিপদ নিজেদের ডেকে আনি, বা মানে আমরা হয়তো না জেনে তাদেরও কতটা কষ্ট দিয়ে ফেলি, তাই না? তা এই ছিল আজকে একটা ছোট্ট ঘটনা যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমাকে মার্জনা করবেন, কারণ হয়তো অনেকেই আপনারা এরম ছবিতে পুজো করেন বা দেন, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু ঘটনাটা মানে আমি কিন্তু এই কথাটা বলিনি। এটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিওতে, মানে ভালো ভালো অনেক পডকাস্ট হয় যেখানে অনেক জ্ঞানীগুণী মানুষরা আসেন, তারাও এই ঘটনাটা বলেছেন। এবং আমার কাকিমার জীবনে তো আমি দেখলাম, মানে একদম মানে চোখের সামনে দেখলাম যে এই ঘটনাটা এরকম হয়েছে। তা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।